সেনাবাহিনীর দাবি হচ্ছে যে ওইখানে ঝামেলা হয়েছে সিটি কলেজের সাথে। স্বাভাবিক ঝামেলা হতেই পারে, পুরো আমরা দেখেছি ঝামেলা, আমরা তো ফ্যাসিবাদে আমরা ঝামেলা দেখছি, তো ওইটা তো সমাধান করতে পারছে। তো এখন সেনাবাহিনী কেন ব্যর্থ সমাধান করতে? তাদের কেন অত্যাচার চালাতে হবে? আমরা জানতে পেরেছিলাম যে আমাদের একটা বাস যাচ্ছিল ঢাকা কলেজের সামনে দিয়ে, সিটি কলেজের সামনে দিয়ে, সেটা তো তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তো যাই হোক, তারপর আমাদের ছেলেমেয়েরা বলেছিল আমাদের হামলা চালিয়েছে, তো আমরা এটাকে একটা বললাম যে এটা ছোটখাটো বিষয় সমাধান হয়ে যাবে। সেনাবাহিনী এসে যেভাবে পিটাবে তাদেরকে, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। এবং অলরেডি ঢাকা মেডিকেলে অনেক শিক্ষার্থী ভর্তি। আমরা শুনলাম যে দুই পক্ষকে নাকি বোঝানোর চেষ্টা করছিল, সিটি কলেজ যারা ফিরে গেছে, আপনারা ফিরে আসেননি, যার কারণে ফিরে আসবে। আমার ভাইদেরকে তারা হামলা চালিয়েছে নিজের থেকে। এখানে সেনাবাহিনী এসে বলতে হবে, পুলিশ এসে বলতে হবে, যারা মব জাস্টিস করে তাদের বিচার হবে। সেনাবাহিনী তা না করে যদি আমার ভাইদেরকে মারতে আসে, তাহলে কি আমরা কি পিছিয়ে চলে যাবো? আচ্ছা, এখন সেনাবাহিনী কি বলছে? আপনারা তো এখানে দাঁড়িয়ে নাটক করতেছে। নাটক বোঝেন? আইয়ুব খানের সেনাবাহিনী দেখছিলেন না যেরকম নাটক করতো, এর সাথে সেনাবাহিনী যেরকম নাটক করতো। আপনারা কি চাচ্ছেন? নাটক করতেছে। এতক্ষণ মিডিয়া না থাকাতে তারা অতর্কিতভাবে মেরেছে। এখন মিডিয়া চলে আসছে, তো এখন দেখাচ্ছে যে আমরা শান্ত শিষ্ট, আমরা বিড়ালের মতো দাঁড়িয়ে আছি। তারাই ছাত্র সমাজের কাছে আইয়ুব খানের আমাদেরকে দৌড়ায় ক্যাম্পাসের মধ্যে আক্রমণ করছে, ক্যাম্পাসের মধ্যে সাউন্ড গ্রেনেড ছুড়ছে, টিয়ার শেল ছাড়ছে আমাদের স্যার ম্যাডামদের সামনে। অডিটোরিয়ামে কেন গুলি ছাড়ছে? তারা আমাদের যে সমস্যা রাজপথে স্পোর্টে থেকে তারা সমস্যার সমাধান দিয়েছে, কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী কিংবা এর সাথে সেনাবাহিনী কখনো টিকে নাই। এবং এইবার তো 24 গণঅভ্যুত্থানে সেনাবাহিনী ভয় পেয়ে গেছে যে আমরা পারবো না এটা সমান দিতে। সেই সেনাবাহিনী আজকে কিভাবে আমার ভাইদেরকে আইয়ুব স্টাইল এখানে মারলো, তাদেরকে আহত হয়েছে। এখানে প্রায় 150-200 মতো আহত হয়েছে। পিজি হাসপাতাল অসংখ্য ভর্তি আছে এবং ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু বলবেন? আমার নাম ইমরান হোসেন, ঢাকা কলেজ সমন্বয়ক। কোন ইয়ারে আপনি? জি, আমি মাস্টার্স। জি, ধন্যবাদ আপনাকে। জায়গা করেন আপনারা, এখন কিভাবে জায়গা করেন ভাই, আপনারা একটু বিচার ভাইদেরকে হামলা চালিয়েছে ভাই, আপনি জায়গা নেন এরশাদ এবং একসাথে কাজ করছে, একসাথেই কাজ করছে।
ভাই আমি বলি প্লিজ আপনি একটু আমার সাথে আসেন, আপনার সেফটি আমি দিব। প্রিন্সিপাল সেফটি আমার চিন্তা নাই, আমার স্টুডেন্ট আমার ছোট ভাই, আমার সেফটি চিন্তা নাই। আইইউ পিস্টল আমার ভাই এখন আপনারা আমাদের পাশে আছেন, আমরা আপনাদের পাশে আছি। ঢাকা কলেজের সব স্টুডেন্ট আমার ছোট ভাই, অবশ্যই ক্যাম্প কমান্ডার। এখানে যে কোনো সমস্যা হলে আমি আসবো, এবং সবাই আমি এখানে তো বিরোধ হওয়ার সুযোগই নেই, আমরা একসাথে কাজ করি এখানে। হ্যাঁ, ওরা মনে করতে পারে যে কেন টিয়ারশেল তো আর আসলে আর্মি ছুড়ে নাই, বাট এখানে বুঝতে হবে যে এখানে তো শাসন করার অধিকার তো আছে, আমরা তো বড় না, অবশ্যই শাসন করবে। বাবা মা শাসন করে না তোমাদের? তাহলে কি আমি তো বুঝলাম না, এটা তো এখানে একটা পুরো রাস্তা ব্লক আছে, কতগুলো অ্যাম্বুলেন্স আটকা ছিল, এদেরকে তো ছাড়তে হবে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদেরকে আসতে হয়েছে। এখন পরিস্থিতির কারণে অনেকের গায়ে ধাক্কা লাগছে, কেউ পড়ে গেছে, টিয়ারশেল মারতে হয়েছে। টিয়ারশেল আর্মি মারে নাই, বাট তাও তো মারা হয়েছে, কারণ কি ছত্রভঙ্গ করার জন্য, তাছাড়া তো উপায় ছিল না। সো এটা আসলে কিছু করার ছিল না। এটা এমন না যে ছাত্র এবং সেনাবাহিনী বিরোধ, বিষয়টা তা না। আমি একটা আমার স্ট্যান্ডটা পরিষ্কার করি, মানে এখানে আমি বলি শোনেন, আমি বলছি জিনিসটা আজকে যে টোটাল ঘটনাটা হয়েছে, এটা তো এটা কি আমি ইন্টারভিউ দিচ্ছি না, আমি স্টুডেন্টের সাথে কথা বলবো, প্লিজ স্টুডেন্ট ইন্টারভিউ আমি দিচ্ছি। আমাদের আজকে শুভ দিন, 184তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাস এটা কি পুরো বাংলাদেশের মেধার আখড়া এটা, বুঝছেন? আপনারা যখন ওইখানে টিয়ারশেল মেরে আমাদেরকে ঢুকাইছেন, টিয়ারশেল আর্মি মারে নাই, শুনেন, ঢুকছি আমরা, মাথা ঠান্ডা স্টপ, আমরা ঢুকছি ভিতরে, মাথা ঠান্ডা। এখন শুনেন ভাইয়া, আমরা ঢুকছি, ঢুকার পর ক্যাম্পাসের ভিতর 4টা টিয়ারশেল কেন হবে? টিয়ারশেল আর্মি মারে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা আমরা মারছি, আমরা কি জঙ্গি সংগঠন? আমরা মারছি? না, আচ্ছা এখানে প্রথম কথা টিয়ারশেল আর্মির অস্ত্রই না, আমাদের টিয়ারশেল নাই, আমরা টিয়ারশেল মারতে পারবো না। তাহলে 4টা টিয়ারশেল কোথা থেকে আসলো? আমাদের অধ্যক্ষের কার্যালয় কে ভাঙলো? আমার কাছে কে মেরেছে এটা এখন মুখ্য বিষয় না, কথা হচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটছে এটা পরিস্থিতির কারণে ঘটেছে। সিটি কলেজের কোন ক্ষতি হয়েছে কি? আমরা কি কারো ক্ষতি করতে আসছি? আচ্ছা আমাদের ক্ষতি কেন? আমাদের অধ্যক্ষের কার্যালয় কেন হামলা? আমাদের কি ক্ষতি করা হয়েছে? আমাদের অধ্যক্ষের কার্যালয়ে হামলা হয়েছে, ভিডিও আছে আমাদের কাছে। আমাদের স্টুডেন্ট, আপনারা কি কোনো রাইট আছে আমাদের ক্যাম্পাসে? শুনেন ভাই, একটু কথা শোনো, আমি তুমি আমার সাথে লজিক্যাল করলে, হ্যাঁ শোন আমি একটু কথা বলি, আমাকে কথা বলতে দাও। তোমরা যে এই যে রাস্তার মধ্যে চুরাচুরি করেছো, এটার কি রাইট তোমাদের আছে? আমি কথা বলি, শেষ করি। তোমরা যে করেছো এটার কি রাইট তোমাদের আছে? আমরা তো এটা এখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছি, এখানে এতগুলো মানুষ কষ্টে আছে অ্যাম্বুলেন্স নিয়ে, তারপরে মানুষ ভোগান্তি হচ্ছে। আমি কথা বলছি, ওদের দোষ আছে, ওরা তো আমার শত্রু না, ওরা দেশের সন্তান, তোমরাও দেশের সন্তান। আমি এখানে আসছি রাস্তাটা ক্লিয়ার করতে, তোমাদের কারোর সাথে আমাদের শত্রুতা নাই। তোমরা স্টুডেন্ট, আমরা সেনাবাহিনী, আমরা পাশাপাশি কাজ করেছি, এখানে তোমাদের সাথে আমাদের এনিমিটি নাই। আমি এখানে আসছি কারণ হচ্ছে তোমাদেরকে তো আমি অনেকক্ষণ বুঝিয়েছি, বাট পরিস্থিতি হয়তো তোমাদের বয়স কম, রক্ত গরম, তোমরা যাচ্ছিল না, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে টিয়ারশেল ব্যবহার করতে হয়েছে, কারণ তাছাড়া তো রাস্তাটা খালি করা যাচ্ছিল না। আমরা বলি আমরা তো রাস্তা ক্লিয়ার করি, কিন্তু আমাদের রাইট কি আছে? আমরা ক্যাম্পাসের ভিতরে, আমরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করতেছি, আমরা ক্যাম্পাসে চলে গেলাম, আঘাত করলেন। আমরা কেন ক্যাম্পাসে কেন প্রিন্সিপাল স্যার রুমে আঘাত করলেন? তুমি আমার কেন সবাই চুপ, সবাই সব দেখছেন, চুপ। আমি বলছি না একটা কথা বলবা না, আমাদের কথা বলতে দাও। আপা বলেন। হ্যাঁ আচ্ছা, আমি প্রফেসর মনিরা বেগম। আমি প্রফেসর নুরুন নাহার। উনি হচ্ছেন প্রফেসর নুরুন নাহার, উনি প্রফেসর শাহনাজ, সহকারী অধ্যাপক বাংলা। আমরা আসছি আসলে
এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা। এটা সমাধানের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ম্যাডাম। যে এখানে কারোর প্রতি আমাদের আক্রোশ নাই, বা ওরা আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু এখন জিনিসটা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন। এই জন্য আপনারা মুরব্বী মানুষ, আপনারা এটার সমাধানটা আমি হেল্প আসছি করেন। মেইনলি আমি শুনতে পারলাম যে আপনাদের ভ্যানে আমাদের একটি ছেলে আছে। একটি ছেলে আছে। হ্যাঁ, না না ম্যাডাম, আমরা তাকে দিতে আসছি। যদি এরকম এটা আমি নিশ্চয়তা দিতে পারি ম্যাডাম, আমরা কাউকে আমাদের কাস্টাডি নাই, উই ডোন্ট হ্যাভ দ্যাট প্রভিশন ম্যাডাম, আমাদের কাস্টাডিতে নেওয়ার প্রভিশনই নাই, আমরা কই রাখবো তাকে? আপনি ধরে নিছেন আমার ভাইকে মারছেন। বাবা কুকুরের মতো মারছেন। কথা বলো না, আমাকে নিজে মারছেন। আসল কথাটা বলো। তাহলে সে আমার কি শত্রুতা আছে তোমাদের একটা ছেলেকে নিতে আসছি। আমরা কিন্তু এখন আসছি একটা ছেলে তাহলে ম্যাডাম, ওই ছেলে একটা কথা বলবো না। সবাই চুপ। কথা বলতে দাও। কথা বলতে দাও। আমরা আসছি মেইনলি এই মুহূর্তে আসছি, ছেলেরা আসতে চেয়েছিল সেটা আমি বাড়তে দেন। আমরা নিজেরাই আমরা যাবো, যদি কোনো ছেলে প্রিজন থেকে থাকে ম্যাডাম, আমাদের রেস্কিউ করে নিয়ে আসবো। আমাদের প্রিজন ভ্যানই নাই, আমাদের ওই প্রভিশনই নাই, আমরা কাউকে কাস্টাডিতে নেই। আপনি কাইন্ডলি তাকে একটু ফোন করে দেখেন, আই এম প্রিটি শিওর যে সে আমাদের ভ্যানে, কারণ আমাদের ওই প্রভিশনই নাই ম্যাডাম। আমরা শুধু সৈনিকের পিক আপ বসে, আমাদের ওই সুযোগ নেই যে কাউকে আমরা ওইভাবে নিয়ে রেখে দিব, এবং আমরা নিয়ে রাখবোই বা কোথায়? এই শুনতে পেয়েছো? ঠিক আছে, নাই, কেউ নাই। ঠিক আছে তো? ঠিক আছে, আমরা এই জন্য আসছি তোমাদের। বাকি বিষয়গুলো নিয়ে স্যার কথা বলবেন। চোখে দেখছি বাবা, ওদেরকে আমাকে ধরছিল ভাইয়া, আমাকে কাউকে রাখা হয় নাই, ওদেরকে ছেড়ে দিছে। সরানো হয়েছে। ঠিক আছে, ওকে ধরছিল, আমাকে ছেড়ে দিছে। ওকে ছেড়ে দিছে। বাবা চলো, আমাকে চলে যাই। ফোন শট দিছে। একবার এই একবার সাইকেলে চলে যায়, একবার আমরা কি চিনতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা পরে আমাকে ধরছে। ঠিক আছে, আমরা আসছি তোমার ভাইকে নিতে, আমার ছেলেকে নিতে। ওকে আমরা পেয়েছি, আমরা তো এসব জিজ্ঞেস করতে আসি না, আমরা আসছি, তোমরা বলছো একজন ওনাদের প্রিজন ভ্যানে আছে, আমরা নিয়ে গেছি। স্যার কথা বলবেন। ওনাকে কিন্তু প্রিজন ভ্যানে রাখা হয়েছে। ও পেয়েছি আমরা। ওরা আমাকে বলেছে, আমরা বলছি তোমরা বাইরে যেও না, গন্ডগোল বা আমরা যাচ্ছি। আমরা ওকে নিতে এসেছি, আমরা পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সাথে চলো, এই চলো, ভিতরে চলো। আমি যাবো, আমি যাবো। ঠিক আছে ম্যাম, এখন বুঝে নিন। স্টুডেন্টকে প্রটোকল দিতে পারে সেনাবাহিনী কেন আমাদেরকে দৌড়ায় ক্যাম্পাসের মধ্যে আক্রমণ করছে, ক্যাম্পাসের মধ্যে সাউন্ড গ্রেনেড ছুড়ছে, টিয়ার শেল ছাড়ছে আমাদের স্যার ম্যাডামদের সামনে, অডিটোরিয়ামে কেন গুলি ছাড়ছে তারা আমাদের যে সমস্যার রাজপথে স্পোর্টে থেকে তারা সমস্যার সমাধান দিচ্ছে, কিন্তু তারা এখানে না গিয়ে এক পক্ষ এখানে ধরাবে আমাদেরকে তারা কেন এর পয়সা থেকে দিতে হবে, অবশ্যই দিতে হবে, যাওয়া পাল্টা দেওয়া না, সিকিউরিটি মেনটেন করে তাদের কাজ দেখতে পারবেন। আমাদের চাওয়া হয়েছে, আমাদের ছাত্রের উপর হামলা করছে, আমাদের ছাত্রের উপর আমাদের যে উপদেষ্টা আছে ভিতরে, আমাদের যে প্রিন্সিপালের উপর হামলা করে তারা এর বিচার চাই, তাদের পদত্যাগ চাই অবশ্যই, না আমরা কঠোর আন্দোলন করবো, কঠোর কর্মসূচি দিব আমরা। তাই না, আমি আরেকটা কথা বলতে চাই, দর্শক আমরা দেখলাম তারা স্লোগান দিচ্ছে এবং তারা সেনাবাহিনী বিচার চায়, এমনটাই শিক্ষার্থীরা দাবি করছেন। এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে শিক্ষার্থী এবং সেনাবাহিনী সদস্যরা, এবং আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম। আমি বললাম, আমি আইডেন্টিফাই করে আপনি স্যার তোরা ভাই আমার ছোট ভাই, এমন করিস না স্যার, আপনি এটা দেখবেন, আমি দেখবো। জি স্যার, স্যার এই দেখেন, স্যার এই দেখেন, এই ছেলেটা কান্না করছে, ওরে আমি কতটুকু আদর করছি, আদর করছেন, কিন্তু দেখেন ওর কি অবস্থা। ঠিক আছে, আমাদেরকে দৌড়ায় ক্যাম্পাসে ঢুকায় মারছে স্যার, দৌড়াইতে ক্যাম্পাসে ঢুকায় আমাদেরকে মারছে। আমরা বললাম যে ক্যাম্পাসে
ক্যাম্পাসে ঢুকবেন না, তারা ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢুকে আমাদেরকে মারছে। আপনারা ক্যাম্পাসে ঢুকলেন কেন? এটার সমাধানের জন্য হয়েছে। কিন্তু বিষয়টা এরকম না যে আমরা তোমাদের বিরোধে বা তোমাদের সাথে সমস্যা, বিষয়টা তা না। ক্যাম্পাসের সারিনা সমস্যা আমাদেরকে ছাত্রলীগের কায়দায় দৌড়ায় ক্যাম্পাসে ঢুকাইয়া মারছে, অডিটোরিয়ামে গিয়ে মারছে। আপনি ঢাকা মেডিকেলে খুঁজ নেন, ঢাকা মেডিকেলে খুঁজ নেন। স্যার আমাদের কয়েকজন ভাই ব্রাদার স্যার ঢাকা মেডিকেল কলেজে আহত আছে স্যার। কিছু করেন সিটি কলেজ থেকে দৌড়ে এসে ক্যাম্পাসের গেট ভেঙে কেন হামলা করবে ক্যাম্পাসে ঢুকে? দেখে করবেন না। আমি বলছি সবাই চুপ, একজন বলো, আমি বলি একজন বলো। আমরা ওইখানে কিছু সৈনিক এখানে এটা তো দেখতে কেউ দেখায় না। এই জন্য আমরা পুশ করে আমরা চলে আসছি। আমি গ্রেনেড মারতে পারি। ঢুকে